नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनल पढ़ाशोनार जगते तोमादेर सबाइके स्वागत जानाई। आज के आमादेर आलोचनार विषय बस्तु हलो चतुर्थ श्रेणी उइंग्सर पार्ट 1 बोईटिर रिविजन लेसनेर एक्टिविटी 15 to 22 अर्थात एकदम शेष पर्यन्त एगुलो निये आमरा एक्टिविटीगुलो निये आमरा आलोचना करब। किन्तु तार आगे बोले राखी एर आगेर जे एक्टिविटीगुलो छिलो सेगुलो आमार भिडियोते आमी करे दिएछि एबं सेगुलोर लिंक डेस्क्रिप्शन बक्से देওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি এটা বলে রাখি যে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাও। তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি শুরু করতে চলেছি। একটু মন দিয়ে দেখে নিও। দেখো বন্ধুরা অ্যাক্টিভিটি 15 এ কি বলেছে আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এখানে কিছু নেমিং ওয়ার্ডস আছে সেগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। তার আগে বলে রাখি এটা হচ্ছে একটা গ্রামারের অংশ এবং এই নেমিং ওয়ার্ডগুলোকে বলা হয় নাউন। এবার নাউনের অনেক ভাগ আছে সেগুলো আমি বিস্তারিতভাবে আমার গ্রামারে যে সিরিয়াল ওয়াইজ একটা ভিডিও আপলোড করতে চলেছি সেখানে আমি আলোচনা করব। অবশ্যই সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবারে তাহলে আলোচনায় আসা যাক। আমরা খাতায় অ্যাক্টিভিটিটা সলভ করে নিই। দেখো বন্ধুরা আমি আগে থেকেই অ্যাক্টিভিটি 15 লিখে রেখেছি। আমাদেরকে নেমিং ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন করতে হবে। উই রিড দ্য বুক পাতাবাহার। এটা দেখো বন্ধুরা পাতাবাহারটা হলো নেমিং ওয়ার্ড তাই এখানে আমরা আন্ডারলাইন করব। তারপরে দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস। কুটুস হলো নেমিং ওয়ার্ড তাই এখানে এটা আন্ডারলাইন করব। উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক। মুম্বাই আন্ডারলাইন করব। শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন। শিয়ালদাটা আন্ডারলাইন করব যেহেতু এটা একটা নেমিং ওয়ার্ড। এবারে অ্যাক্টিভিটি 16 এ চলে যাব। সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। এই ডেসক্রাইবিং যে ওয়ার্ডসগুলো এখানে আছে সেগুলো আমাদেরকে সার্কেল করতে হবে। তার আগে বলে রাখি এটাও একটা গ্রামারের অংশ আর ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এবারে আমরা সেগুলো সার্কেল করে নিই খাতাতে। দ্য টল ম্যান রাইডস অন এ বাস। এখানে মানুষটা কেমন টল, মানুষটার যেহেতু ডেসক্রিপশন দিচ্ছে তাই টলটা হলো ডেসক্রাইবিং ওয়ার্ডস। এই একইভাবে পিকচারটা কেমন না বিউটিফুল, সি ড্র এ বিউটিফুল পিকচার তাই বিউটিফুলটা হলো ডেসক্রাইবিং ওয়ার্ডস। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি। যেহেতু ওল্ডটা গাছটা বৃদ্ধ সেটা বোঝাচ্ছে পুরনো গাছ তাই এটা হলো ডেসক্রাইবিং ওয়ার্ড। দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ। এখানে হাটটাকে এটাকে মডিফাই করছে এই ওয়ার্ডটা তাই এটা হলো ডেসক্রাইবিং ওয়ার্ডস। আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার। উডেন বোটটা কিসের না উডেন তাই এটাকে মডিফাই করার জন্য এটা হলো ডেসক্রাইবিং ওয়ার্ড। তাহলে অ্যাক্টিভিটি 16ও কমপ্লিট। এবারে অ্যাক্টিভিটি 17টা কি ইনস্ট্রাকশন আছে একবার দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু ওয়ার্ড আছে এগুলো দিয়ে আমাকে এটা পূরণ করতে হবে। এবারে আমরা খাতায় সেটা কমপ্লিট করে ফেলি। দ্যাট ইজ এ ড্যাশ ব্যানানা। ওই হলো একটি ড্যাশ ব্যানানা। এটা যেহেতু আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রাইপ ওয়ার্ডটা, রাইপ মানে হচ্ছে পাকা, তো ওই হলো একটি পাকা কলা তাই আমরা এখানে রাইপ লিখব। ড্যাশ ম্যাঙ্গো ইজ সাওর। সাওর মানে হলো টক, তো কোন আমটা টক হয়, গ্রিন ম্যাঙ্গো যেটা সবুজ হয় যেটা পাকা নয় কাঁচা আম, তাই আমরা এখানে গ্রিন কথাটা লিখব। গ্রিন ম্যাঙ্গো ইজ সাওর। দ্য ড্যাশ ম্যান ওয়াকস উইথ এ স্টিক। দ্য ড্যাশ ম্যান এখানে হবে ওল্ড কথাটা, বৃদ্ধ মানুষটা লাঠি নিয়ে হাঁটে। আই হ্যাভ এ ড্যাশ ড্রেস। আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস। আমার একটা সুন্দর পোশাক আছে। দ্যাট ইজ এ ড্যাশ নেল। দ্যাট ইজ এ শার্প নেল। একটা তীক্ষ্ণ নখ। ওই হলো একটি তীক্ষ্ণ নখ। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা অ্যাক্টিভিটি 18 এ চলে যাব। রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো আমাকে প্লুরাল করতে হবে। এর আগেও আমরা দেখেছি, এর আগেও আমরা এই ধরনের কাজ করেছি। সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিও লিঙ্ক আমার বারবার বলছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবারে দেখো এটাকে সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে বহু বচন। তো সিঙ্গুলার এক বচন এখানে যে বুক আর প্লুরালে হচ্ছে বুকস, সেরকমই ট্রিটা হবে। দেখে নিই খাতায় আমরা সলভ করে নিই। বুকটা হলো বুকস, BOOKS বুকস।
ট্রিটা হবে ট্রিজ, TREES ট্রিজ। টয়টা হবে টয়েজ। ওয়েটা হবে ওয়েজ। আর গার্লটা হবে গার্লস। তাহলে অ্যাক্টিভিটি 18ও কমপ্লিট। এবারে আমরা অ্যাক্টিভিটি 19-এ দেখব কি ইনস্ট্রাকশন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেখো বন্ধু দুটো করে অপশান আছে, একটা আছে সি, একটা সিজ, একটা থিঙ্ক, একটা থিংস, মানে একটা এমনি আছে তার সঙ্গে একটা এস যোগ করে আছে। এইগুলো কিন্তু দেখো এই যে ওয়ার্ডগুলো ব্র্যাকেটে দেওয়া আছে এগুলো কিন্তু বেশিরভাগটাই ভার্ব। তো ভার্বে একটা হচ্ছে মেন ফর্ম আছে আর একটা তার সঙ্গে এস যোগ আছে। এটাও কিন্তু গ্রামাটিক্যাল একটা নিয়ম মেনে হয়, যেটা আমি গ্রামারের যে ভিডিওগুলো আপলোড করতে চলেছি সেগুলোতে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। অবশ্যই চোখ রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে তোমরা সেগুলো ভালো করে পেয়ে যেতে পারো। তাহলে আমরা অ্যাক্টিভিটি 19 খাতায় সলভ করে নিই। আই ড্যাশ এ ট্রাম অন দ্য স্ট্রিট। আই যেহেতু ফার্স্ট পারসন তাই এখানে সিজ হবে না, আই সি হবে, আই সি। হি থিঙ্ক না থিংস আই অ্যাম ক্লেভার। হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে থিংস হবে, THINKS থিংস। দেটা থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার তাই এটা হবে রিড, READ। দে রিড দ্য বুক সেভারাল টাইমস। উইটা হলো ফার্স্ট পারসন তাই উই গো টু স্কুল হবে, উই গো টু স্কুল এভরি ডে। মাই ব্রাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কামস, COMES। মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট। দ্য কাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই দ্য কাউ মুজ, MOOS, মুজ টু টেল দ্যাট শি ইজ হাংরি। বাটারফ্লাই ইজ থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই ফ্লাই হবে, FLY ফ্লাই, ওভার দ্য ফ্লাওয়ার। মসকুইটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এটা হবে সাকস, SUCKS সাকস। আওয়ার ব্লাড। মেন যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই কজ। পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস। সি ড্যাশ গুড মর্নিং, সি সেজ, কারণ সিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 19 কমপ্লিট। এবারে আমরা অ্যাক্টিভিটি 20-তে চলে যাব। অ্যাড DED অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো শেষে আমাদেরকে ডি অথবা ইডি যোগ করতে হবে। এটা তখনই করা হয় যখন আমরা কোনো ভার্ব ফর্মকে প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে যাই। তাহলে আমরা এগুলো একটু খাতায় সলভ করে নিই। দেখো বন্ধুরা, প্রথম ওয়ার্ড হলো কিল। এটাকে আমরা পাস্ট প্রেজেন্টে আছে, এটা পাস্ট করতে গেলে কিল্ড করতে হবে, KILLED। তারপরেরটা হবে প্লেড, PLAYED। তারপরেরটা হবে পিকড, PICKED। তারপরটা হবে ডাইটা হবে ডাইড, DIED। সলভটা হবে সলভড, SOLVED। আর ডিসাইডটা হবে ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড। টকটা হবে টকড। স্টার্টটা হবে স্টার্টেড, STARTED। হেল্পটা হবে হেল্পড। রুলটা হবে রুলড। বিলিভটা হবে বিলিভড। ডিভাইডটা হবে ডিভাইডেড। তাহলে অ্যাক্টিভিটি 20ও কমপ্লিট হয়ে গেল। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে বা কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবারে আমরা অ্যাক্টিভিটি 21-এ কি ইনস্ট্রাকশন আছে বইতে দেখে নেব। দেখো বন্ধুরা, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নাও দেন, দুটো টেবিল আছে, একটা হচ্ছে নাও একটা হচ্ছে দেন, মানে এখন আর তখন। তার মানে এটা আমাদের আর একটা ভেবে নিতে হবে, এইদিকে যেগুলো নাও সেগুলো হলো প্রেজেন্ট রূপ আর দেনটা আমাদেরকে লিখতে হবে পাস্ট রূপ। ঠিক আছে, মানে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে এই ফর্মগুলো একটু খাতায় সলভ করে নিই। গোটা যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে নাওয়েতে, দেন হবে গোটা হবে ওয়েন্ট, WENT, গো ওয়েন্ট। এখানে গেভটা দেওয়া আছে, এটা প্রেজেন্ট করতে হবে গিভ। এখানে টেক দেওয়া আছে, এটা হবে টুক।
পাস্টে। এটা এট দেওয়া আছে, প্রেজেন্টটা হবে ইট, ই এ টি। শেকটা হবে শুক, এস এইচ ডবল ও কে। আন্ডারস্ট্যান্ডটা হবে আন্ডারস্টুড, আন্ডার এস টি ডবল ও ডি। সটা হবে সি এস ডবল ই। ফলটা হবে ফেল। লসটা হবে লস্ট। আর ফিলটা হবে ফেল্ট। তাহলে অ্যাক্টিভিটি 21ও কমপ্লিট। আমরা বারবার আমি আবারও বলছি যে এই ভিডিওগুলো তোমরা যেগুলো এই অ্যাক্টিভিটি যেগুলো দেখছো সেগুলো সবই কিন্তু গ্রামার বেসিক। তাই গ্রামারের যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে লিখে পাঠাবে কমেন্ট বক্সে। আর গ্রামারের ভিডিও তো আমি খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নজর রাখবে পরবর্তী ভিডিওগুলিতে। এবারে আমরা অ্যাক্টিভিটি 22 দেখে নেব কি আছে। দেখো বন্ধুরা, এটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটি রিভিশন লেসনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। এখানে ডুইং ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে, মানে এখানে কিন্তু এগুলো সবই ভার্ব যেগুলো ব্র্যাকেটে আছে। এগুলোর মধ্যে কোনটা কখন হয়, একটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, একটা পাস্ট ফর্ম দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে কোন সেন্টেন্সটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আমাকে ভেবে লিখতে হবে। দেখো বন্ধুরা, এখানে টুডে মানে আজকে, তাহলে আজকে যখন বোঝাচ্ছে এটা প্রেজেন্ট বোঝাচ্ছে, তাই আমরা এখানে গোটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বাকিগুলো খাতায় সলভ করে নিই। টুডে আই go to school with my father. yesterday মানে গতকাল আই, তাহলে এখানে টেকটা হবে না কারণ গতকালটা অতীত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, তাই এটা টুক হবে। আই টুক মাই মাদার উইথ মি। লাস্ট আফটারনুন, এটাও যেহেতু অতীত হয়ে গেছে তাই এটা পাস্ট হবে কেম, আই কেম। লেট ফ্রম স্কুল, টুডে আবার এটা প্রেজেন্ট চলে এসছে তাই আই হ্যাভ হবে। টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড। ইয়েস্টারডে গতকাল উই লেফট, LEFT, লেফট হোম আর্লি। তাহলে রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে গেল। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো।